পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ গো তোমায় ছাড়া রইতে পারি না। ওনাকে ছাড়া থাকতে পারবেন তো কমপক্ষে জবান তো খুলেন, জোরে বলুন ইয়া মাসরুর আল মাদাদ। শের দেখবেন, পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ গো তোমায় ছাড়া রইতে পারি না। দুলহা মিয়ার নয়ন তারা গো তোমায় ছাড়া রইতে পারি না। দুলহা মিয়ার নয়ন তারা গো তোমায় ছাড়া রইতে পারি না। একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আরে বাড়ি শহরে মিরানপুর, বাড়ি শহরে মিরানপুর, নামটি সৈয়াদি মসরুর। সুবহানাল্লাহ হয় না কি সুর। এ গ্রামটার নামটি নাকি জগদীশপুর, একটু জোরে বলুন। বাড়ি শহরে মিরানপুর, নামটি সৈয়াদি মসরুর, দয়ার নবীর নয়নেরি নূর। জান্নাত রানীর পিয়ারা হাসনাইনেরি দুলারা, জান্নাত রানীর পিয়ারা হাসনাইনেরি দুলারা। আরে মাওলা আলীর পাক ঘরানা। পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ গো তোমায় ছাড়া রইতে পারি না। দুলহা মিয়ার নয়ন তারা গো তোমায় ছাড়া প্রাণে বাঁচি না। কারি সাখাওয়াত সাহেব শের শুনিয়ে গেছেন, আমি বলছি শুনুন। ইয়া সৈয়দি মসরুর মিয়া বাঙ্গালেতে আসিয়া, জায়গা জায়গা বসিয়া কি করেছেন শুনবেন। বাঙ্গালেতে আসিয়া, জায়গা জায়গা বসিয়া, নীলে মোদের ইমান বাঁচাইয়া। বাঙ্গালেতে আসিয়া, জায়গা জায়গা বসিয়া, নীলে মোদের ইমান বাঁচাইয়া। আরে তাই তো আজ বাংলাবাসী দামান পেয়েছে চিশতি, তাই তো আজ বাংলাবাসী দামান পেয়েছে চিশতি। আরে হয়েছে খাজারি দিওয়ানা। পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ গো তোমায় ছাড়া রইতে পারি না। আপ দেখছি নজর এদিকে রাখেন, বড় শের দিচ্ছি হুজুর। আমি পীর মুর্শিদ সাহিবে সাজ্জাদা আমার পীরকে বলছি, ওগো আমার হুজুর, আমার দিলের মালিক। শের দেখবেন, আরে বলিছে সব মুরিদান। হুজুর আপনার গোলাম কি বলছে শুনেন। বলিছে সব মুরিদান, মাসউদ মিয়া মোদের জান। বলিছে সব মুরিদান, মাসউদ মিয়া মোদের জান। না দেখিলে বাঁচে না এ প্রাণ। আরে বলিছে সব মুরিদান, মাসউদ মিয়া মোদের জান। না দেখিলে বাঁচে না এ প্রাণ। নাই বে গরিব নওয়াজ, নাই বে গরিব নওয়াজ, গৌসে পাকেরি औलाद।
अरे लुटाई जे हुसैनी खजाना मुर्शिद प्राणेर मुर्शिद गो तोमाई छाड़ा रोइते पारी ना दुल्हा मियार नयन तारा गो तोमाई छाड़ा प्राणे बाची ना माक्ता सुनेन बाप हुजूर मसरूर मियां आलहिर रहमत दरबारे आमी माक्ता पेश करेছি দেখুন मसरूर मियार कदमे सुभानाल्लाह एकदम जोरे सुभानाल्लाह मसरूर मियार कदमे सालाम जानाई अधमे हुजूर ताजुल अरफा पर्दा करे गेছেন না अब कलीमी दीवाना সুবহানাল্লাহ আজকে আমাকে নজরানা দেওয়ার দায়িত্ব মাওলানা ওয়াফাজউদ্দিন নিয়েছেন বাস জি সুবহানাল্লাহ শের দেখুন मसरूर मियार कदमे सालाम जानाई अधमे मसरूर मियार कदमे सालाम जानाई अधमे देखा दाओ गो एक बार सपने मसरूर मियार कदमे सालाम जानाई अधमे देखा दाओ गो एक बार सपने रोज हासरेर दिने जायगा दियो चरणे रोज हासरेर दिने जायगा दियो चरणे আসমাউলের এটাই কামনা পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ গো তোমায় ছাড়া রইতে পারি না দুলহা মিয়ার নয়ন তারা গো তোমায় ছাড়া প্রাণে বাঁচি না বিরাদার মানকাবাত আরো আছে ইনশাআল্লাহ মাঝখানে দেখব চেষ্টা চালাবো যদি কারাম হয় তো মাহফিল আবারও গরম হবে ইনশাআল্লাহ মুআজ্জাজ আব সাহিবে সাজ্জাদা চলে এসেছেন আর দেরি কিসের শুধু একটা কথা শুনে নেন গাছ যেমন হয় ফল তেমন হয় এটাই বুঝাচ্ছিলাম না গাছ যেমন হয় ফল তেমন হয় আমের গাছ থেকে জাম হয় পাওয়া যায় না আম পাওয়া যায় কাঁঠালের গাছ থেকে লিচু পাওয়া যায় না কাঁঠাল পাওয়া যায় এটাই বুঝাচ্ছিলাম এ গোলামে কলিমি ই তো সাবিরে কালিয়ারে সাজ্জাদা নাসিন আল্লাহু আকবার কবীরা ই তো আওলাদে মসরুর মিয়া রয়েছেন দুলহা মিয়ার লাডলা দুলারা রয়েছেন শাহ কলিমুল্লাহ জাহানাবাদীর নয়নের তারা রয়েছেন अब চলুন আরে ইন্ডিয়া তো ইন্ডিয়া বাংলার মাটি থেকে সৈয়দি সরকার আসরার মিয়া কলিমি বাংলাদেশে বসে উনি দেখলেন এই বাংলাকে যদি সঠিক মুসলমানকে সুন্নি মুসলমানকে নবীর তরিকা মোতাবেক নবীর সুন্নাত মোতাবেক চালানোর দায়িত্ব কারো হাতে সঁপে দি সম্ভব আছে বাংলায় কেউ নেই যার কারণে সৈয়দি আসরার মিয়া ওখান থেকে বাংলাদেশের মাটি থেকে ওখানকার সাজ্জাদা নাসিন সাহিবে সাজ্জাদাকে বানিয়ে দিলেন জোরে বলো আচ্ছা হুজুর আসরার মিয়া কলিমি ইনাকে সাজ্জাদা বানালেন নিশ্চয় উনি জানেন এটা তো ওই গাছেরই ফল আছে হযরতে গেরামি দেরিতে আসলেও এসছে দাঁড়ান কথা বলতে বলতে পড়ে গেলে আবার চলে যাবে নাকি হযরতে গেরামি মুআজ্জাজ মুহতারাম আপ কি দেখলেন ইনার মধ্যে একটু আগে হ্যালো কথা বলিও না গেটে ভাই अब চলুন গাছ যেমন হয় ফল তেমন হয় अब এদিকে কারামাত তো অনেক শুনেছেন একটু বাংলাতে যাই হুজুর সৈয়দি আসরার মিয়া কলিমি আলাইহির রহমাত ওয়া রিদওয়ানের খানকা যেটা বাংলাদেশের প্রথম খানকা জায়গাটার নাম হলো সৈয়দপুর সৈয়দপুর ওটা হলো প্রথম খানকা ওই খানকায় যখন গেলাম জিজ্ঞেস করলাম যে আপনারা ওনার সোহবত পেয়েছেন কিছু তো বলুন তো আব্দুল হাফিজ বলে একজন হুজুর আসরার মিয়া কলিমি আলাইহির রহমার খাদিম ছিলেন উনি বলছেন আমি হুজুর আসরার মিয়ার খিদমত কিছুদিন করেছি তো উনি বলতে লাগলেন যে হুজুর সেই বছর আমাদের এই সৈয়দপুর থেকে নয়ন শহরে গিয়েছিলেন
পাহাড়পুর এলাকা জায়গাটা নয়ন শহরে, ওখানে ছিলেন উনি। বলছেন আমার এক বন্ধু ঢাকায় থাকতো, কান দিবেন, আমার এক বন্ধু ঢাকায় থাকতো, ওখান থেকে প্রায় 250 থেকে 300 কিলোমিটার। ওই বন্ধুটার 23 বছরও বলেছেন আমাকে, 23 বছর হলো বিয়া হওয়া, কোনো আওলাদ হচ্ছিল না, মানে কোনো বাচ্চা হচ্ছিল না। দান এই দান আছে, 23 বছর হলো আওলাদ হচ্ছিল না, বাচ্চা হচ্ছিল না। এই লোকটা বলছে, আমার বন্ধুটাকে বললাম যে শোনো, হুজুর আসরার মিয়া কালিমি আলাইহির রাহমাত ওয়া রিদওয়ান বা হায়াত আছেন, অনেক সময় দেখি উনি তেল পানি করে দেন, দোয়া তাবিজ করে দেন, আল্লাহওয়ালা লোক, সুফি মানুষ। তো একবার গিয়ে দেখো না, অনেক ডাক্তার পানি করেছো, একবার গিয়ে দেখো। তো দেখুন, বাচ্চা নেওয়ার আশাতে বিয়ের 23 বছর পর হুজুর আসরার মিয়া কালিমি দরবারে এলেন। তো হুজুর আসরার মিয়া কালিমি আলাইহির রাহমাত উনাকে যা করে দেওয়ার দিলেন, যে বাবা এই মতো করিও, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো তোমার সন্তান হবে। ও তেল পানি দোয়া তাবিজ নিয়ে গেলেন, আর নিয়ে যাবার পরের মাসেই উনার স্ত্রী গর্ভবতী। ঠিক 1 বছর ঘুরতে না ঘুরতে ওই ছেলেটাকে, ওই লোকটাকে আল্লাহ পাক একটা ছেলে সন্তান দান করেছেন। জোরে বলুন, কি দান করেছেন? ছেলে সন্তান, একটা ছেলে দান করেছেন। ছেলেটা আস্তে আস্তে বড় হতে লাগলো। 1 বছর 2 বছর করতে করতে ছেলেটার বয়স হলো 7 বছর। এই জনাব আব্দুল হাফিজ সাহেব উনি বলছেন, খুব অভাবের সময়, টাকা পয়সার একটু অভাব চলছিল, আর সামনে চলে এলো হুজুর সরকার মোহাম্মদ হুসাইন উর্ফ দুলহা মিয়া কালিমি আলাইহির রাহমাত ওয়া রিদওয়ানের বার্ষিক উরস। টাকা পয়সার একটু কমি ছিল। আব্দুল হাফিজ বলছে, হুজুর এবার উরুস কিভাবে মানাবেন? বলে আল্লাহ যেভাবে চাইবে। তো হুজুর আসরার মিয়া কালিমিকে আব্দুল হাফিজ লোকটা বলছেন, যে হুজুর আপনি যদি নির্দেশ দেন যে ওই 23 বছর পর যে লোকটার কে তেল পানি দিয়ে সন্তান হয়েছে, ওই লোকটার ভালো টাকা পয়সা আছে, আপনি যদি বলেন তো উনাকে বলি উরসে যদি কিছু হিস্সা নেই, কিছু দিয়ে দেয় তো ভালো। হুজুর আসরার মিয়া কালিমি বলছেন যে বাবা ছাড়ো, বলতে হবে না, বলা দরকার নেই। বলে হুজুর আমি বলবো, ও খুশি মনে যা দেই। আলে নবী তো ঠিক আছে, বলবা তো বলো, তুমি যাও, আমার তরফ থেকে কোনো বলার কিছু নেই। এই লোকটা গিয়ে ওই লোকটাকে বললেন, পয়সাওয়ালা লোকটাকে, ভাই তোমার 23 বছর পরে আজ সন্তান হয়েছে, ছেলেটার বয়স 7 বছর হয়ে গেল, তো জিনার ওসিলাতে তুমি বাচ্চাটা পেয়েছো, উনার পীরের উর্স এসেছে, তুমি কিছু একটা হিস্সা নিয়ে নাও, যা পারো খুশি মনে দাও। ওই লোকটা বলছে, না আমি একটাও কিছু দিতে পারবো না। ওই লোকটা বলছে, যার বাচ্চা হয়েছে যে লোকটার, বলছে একটাও কিছু দিতে পারবো না। তো কেন ভাই? উনার উসিলাতে তুমি এতদিন পর কত টাকা কোথায় নষ্ট করেছো, ডাক্তার পানি খেয়েছো, করেছো, আর তোমার এত বড় উপকার হলো, একটা সন্তান পেলে আল্লাহর হুকুমে, হুজুর আসরার মিয়ার নিগাহে কারামে, তো তুমি আরে 200 500 যত পারো তুমি খুশি মনে কিছু দিয়ে হিস্সা নাও দুয়ার জন্য। তো উনি কি বলছেন উত্তরে জানেন? এই নাদান বলছে, এই আব্দুল হাফিজ, এটা হয়? এটা কি সম্ভব যে কোন আল্লাহর ওলি সন্তান দিতে পারে? আব্দুল হাফিজ সাহেব বলছেন, আমি হুজুর আসরার মিয়া কালিমির ভক্ত, গোলাম, খাদিম, জাজবাই চলে এলাম। আমি বললাম যে ভাই খবরদার এই কথা বলিও না, তুমি এক্ষুনি ভুলে গেলে। আজ থেকে 6 বছর আগে হুজুরের দরবারে তেল পানি নিয়ে এসে দুয়া তাবিজ এনে উনার ওসিলাতে তোমার সন্তান হয়েছে, তুমি এখনই না স্বীকার, অস্বীকার করছো। ভুল হয়ে গেছে তোমার, ক্ষমা চাও আল্লাহর দরবারে আর হুজুর হযরত আসরার মিয়া কালিমির দরবারে। উনি বলছেন ভুল কিসের হলো? কোন আল্লাহর ওলি কি ছেলে দিতে পারে, মেয়ে দিতে পারে, বাচ্চা দিতে পারে? আমি ভক্ত ছিল, জাজবাই চলে এলো, বলে ঠিক আছে, যখন এরকম কথা, চলে এলেন নয়ন শহরে হুজুর আসরার মিয়া কালিমির দরবারে। এসে বলছেন, হুজুর ওই লোকটার কাছে গিয়েছিলাম, আপনার
আপনার না বলাতেও আমি বলেছিলাম যে কিছু যা পারো 2 টাকা 4 টাকা 100 200 500 দিয়ে অংশগ্রহণ করো। তো ওই লোকটা অনেক বড় প্রপার্টিওয়ালা, ও আমাকে বলল টাকা তো দিবই না, কিন্তু হুজুর জানেন আমার মন চাইছে না কিন্তু রাখতেও পারছি না। উত্তরে ওই লোকটা আমাকে বলেছে কোন আল্লাহওয়ালার এতটা ক্ষমতা নেই যে কোন লোককে সন্তান দেবে। আবু হুজুর আসরার মিয়া কালিমি আলাইহির রহমাত ওয়া রিদওয়ান জালালিতে চলে এলেন, জালালিতে চলে এলেন। আর উনি বলছেন বেটা খামোশ बैठ जा, বেটা চুপচাপ বসে যাও। ও কি সত্যি এ কথা বলেছে? বলে জি হুজুর। তো হুজুর আসরার মিয়া কালিমি কি বলছেন? এই মাওলানা ওয়াফাজউদ্দিন শোনো, মাওলানা সমস্ত মাওলানাকে বলছি শুনুন, হযরতে সৈয়দি সরকার দুলহা মিয়ার লাডলা দুলারা সরকার আসরার মিয়া কালিমি বলছেন, এই আমার মুরিদ শোনো, আমি ছেলে দিতে জানি তো ছেলে নিতেও জানি। বাচ্চা আল্লাহর হুকুমে আল্লাহকে বলে দিলাতে জানি তো ফিরিয়ে নিতেও জানি। জালালিতে এসে হুজুর আসরার মিয়া বললেন, এ আমার খাদিম শোন, ওই লোকটাকে গিয়ে বলে দিও ওই লোকটার ছেলে এত তারিখে এই বারে এত টাইমে ছেলেটা মারা যাবে। জালালিতে এসে বলে দিলেন এই বারে এত তারিখে এরকম টাইমে ছেলেটা মারা যাবে। লোকটা গিয়ে বলে দিল যে ভাই তুমি বড় সর্বনাশ করেছো, 23 বছর পরে তোমার সন্তান হয়েছে জিনার ওসিলাতে, তুমি আজ ইনকার করেছো। আমি কিন্তু নিজের পীরকে গিয়ে বলে দিয়েছি, উনি বলেছেন ছেলে দিতে জানি, দিলাতে জানি তো ছেলে নিয়েও দিতে পারি, ফিরিয়ে নিয়েও নিতে পারি। হযরতে গেরামি হযরতে সাইয়্যিদনা সরকার আসরার মিয়া কালিমি যা বলেছিলেন ঠিক ওই তারিখে, ওই দিনে, ওই টাইমে ওই লোকটা ওই 1 বছর যাবত নিজের বাড়ির চতুর্দিকে, বড় পয়সাওয়ালা লোক ছিল, ধনী ব্যক্তি ছিল, গার্ড লাগিয়ে রেখেছিল, সৈন্য লাগানোর মতো পহরাদার লাগিয়ে রেখেছিল, বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়ে যায়, যেহেতু পয়সাওয়ালা মানুষ। কিন্তু আল্লাহর কি হুকুম, আল্লাহু আকবার কবীরা, হযরতে সৈয়দি আসরার মিয়া কালিমির জবান থেকে বেরিয়েছে ওটাই হবে। আল্লাহ আল্লাহ। ওই লোকটার বাড়ির পাশের বাড়িটাতে আচানক সেই দিন আগুন লেগে গেল, আগুন লেগে গেল। আগুন লেগেছে, এই বাড়ির আগুন যদি না নিভাই তাহলে পাশের বাড়ির খাতরা আছে, ওই পাশের বাড়ির খাতরা আছে। পাড়া প্রতিবেশীর সবাই, নেতা মাথা গার্ড সৈন্য পাহারাদার যোগানদার সব বেরিয়ে গেল। ওই বাড়ির বাবাও চলে গেছে, মাও চলে গেছে, বাচ্চা বাড়িতে একা, বাচ্চা বাড়িতে একা, 7 বছরের বাচ্চা। अब সবাই যখন চলে গেছে, গেট খোলা আছে, ওরা তো আগুন নিভাতে গেছে, কেউ বালতি নিয়ে, কেউ লোটা নিয়ে, কেউ গ্লাস নিয়ে, কেউ ঘটি নিয়ে দৌড়ছে আগুন নিভানোর জন্য। এই বাচ্চা বাড়ি থেকে বেরিয়েছে, পাশে একটা তালাব ছিল, বাচ্চা কিভাবে কোথায় কিভাবে গিয়েছে ওই পানির মধ্যে পড়ে গেছে। আর পানিতে পড়ে গেছে, পড়ে যাওয়াও শেষ, ডুবে ইন্তেকাল। যেমন ইন্তেকাল করে গেল, আগুন নিভানো হলো, ওদিকে আগুন নিভিয়ে বাবা মা বাড়িতে গেল, গিয়ে বাড়ির দরজা বারান্দা ঘর চৌকির নিচে আপনার খোঁজ করে দেখলেন বাচ্চা কোথাও নেই। বাচ্চা গেল কোথায়? এদিক ওদিক করতে করতে 2-4 ঘন্টা পর বাচ্চা পানি পান করে মারা গেছে, ডুবে গিয়ে জলের মধ্যে। হযরতে গেরামি উনি বলছেন হাজার হাজার মানুষ দেখছে ওই বাচ্চা পানি খেয়ে ডুবে মারা গেছে, 2-4 ঘন্টা পর বাচ্চা জলের উপরে মরে ভাসতেছে। জোরে বলুন আল্লাহু আকবার। হযরতে গেরামি বলার উদ্দেশ্য হলো এটা, আরে মাসউদ মিয়া ওই গাছের ফল, আল্লাহর ওলি আলে নবী আওলাদে আলী, যিনারা আপনাকে দিতেও জানেন, প্রয়োজনে ফিরিয়ে নিতেও জানেন। হুজুর মাসরুর মিয়া কালিমির আওলাদ সৈয়দি সরকার আসরার মিয়া কালিমি আলাইহির রহমাতুল বারি, উনি ওখান থেকে দেখলেন এই বাংলাকে চালানোর জন্য অন্য কারো দরকার নাই, ইন্ডিয়া থেকে সাহিবে সাজ্জাদা মাসউদ মিয়া কালিমি যথেষ্ট হবে। জোরে বলুন। ইনি ওই গাছের ফল, যেমন আমের গাছে আম হয়, লিচু নয়, ইনি কারামাত ওয়ালা দের বাড়ির সন্তান। জি হযরতে গেরামি अब এত বড় ওয়াকিয়া শুনলেন, এত বড় কারামাত শুনলেন, ইনাদের বাপদাদার পাওয়ার দেখছেন, ইনি তো ওই গাছেরই ফল আছেন। হযরতে গেরামি মুআজ্জাজ মুহতারাম, আর অন্যদিকে নিয়ে যেতে চাইছি না, উনার উপস্থিতিতে এই পবিত্র মাদ্রাসার প্রাঙ্গণে বসে
হ্যালো মোবাইল হ্যালো, পবিত্র মাদ্রাসার প্রাঙ্গণ। ভাই গল্প না, হ্যালো এই এই মোবাইল হ্যালো, ও নিজের ধ্যানে আছে, এটা গল্প করার জায়গা না ভাই। আল্লাহ বলছেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে দেখে ভয় করো। अब এখান থেকে কি মুরাদ? সারা কায়নাতের মধ্যে আল্লাহর 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহকে কেউ দেখেছেন? যদি কেউ দেখেছেন তো উনি হলেন আমাদের নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র মেরাজের রাতে আল্লাহর দিদার লাভ করেছেন, আল্লাহকে ডাইরেক্ট দেখেছেন, ও আবার বিনা হেজাবে বিনা পর্দায় আল্লাহকে দেখেছেন। জুমলা একটু কড়া হবে, তবে বুঝার চেষ্টা করবেন, না বুঝে লাফাবেন না বাপ। শব্দ শুনতে একটু ভারী মনে হবে, তবে বুঝে নিবেন তো বাস আলহামদুলিল্লাহ। আর না বুঝে যদি বলেন যে 2 আর 2 4 কে 2 আর 2 5, তো ওটা আপনার ব্যাপার, আপনার হিসাবে 5 হতে পারে। আল্লাহকে নবী ছাড়া কেউ দেখেননি। আল্লাহ কোরআনে কি বলছেন? হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে দেখে ভয় করো। কোরআন আল্লাহর বাণী, কোরআনের বলা মানে আল্লাহর বলা। তো আল্লাহকে তো নবী ছাড়া কেউ দেখেননি, কিন্তু আল্লাহ বলছেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে দেখে ভয় করো। এর মানে তাফসীর কারকগণ লিখছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার তরফ থেকে উম্মতে মুহাম্মাদির জন্য যতগুলো আহকাম আরকান আল্লাহ লাগু করেছেন, যেমন 5 ওয়াক্তের নামাজ, রোজার মাসের রোজা, মালদারদের প্রতি হজ, সাহিবে নেসাবের প্রতি যাকাত, এই যে কিছু করণীয় কাজ ফরজ ওয়াজিব, এই সমস্ত কাজ করে নেওয়ার নামই হচ্ছে আল্লাহকে দেখে ভয় করা। আশা করছি এতটুকু বুঝে গেছেন। নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, আল্লাহকে দেখে ভয় করা হলো। अब এখানে একটু ভারী লাগবে বাপ, শুনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআন কোন কিতাব জানেন? কোরআন পাকের মধ্যে আল্লাহ খুদ নিজেই বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কোরআন, এই কিতাব, এই পুস্তক এমন একটি পুস্তক যার মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। যার জন্য কোন শায়ের লিখতে গিয়ে লিখেছেন হে কাউলে মোহাম্মদ কাউলে খোদা, फरमान ना बदला जाएगा, बदलेगा जमाना लाख मगर कुरान ना बदला जाएगा। মা বোনদেরকে বলা হচ্ছে আপনাদের জায়গা খুব শর্ট হচ্ছে পিছন দিকে, যার জন্য সামনে যদি ফাঁকা থাকে নিজে নিজের সামনে দেখেন, একটু সেঁটে বসেন। জায়গা শর্ট হচ্ছে, মেয়েদেরকে বলা হচ্ছে, মা বোনদেরকে বলা হচ্ছে যে আপনার নিজে নিজের সামনে দেখেন, যদি জায়গা দেখবেন একটু খালি আছে তো একটু চেপে বসুন, সামনের দিকে এগিয়ে বসুন, যেন পিছন দিক থেকে যে মা বা বোনেরা আসছেন বসার জায়গা যেন পেয়ে যান। আশা করছি বুঝতে পেরে গেছেন। আব শুনুন, যেখানে বলছিলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলার পবিত্র কালামে পাকের কোন একটা হরফকে যদি কোনো আল্লাহর বান্দা ইনকার করে দেয়, না মানে, তো জিজ্ঞেস করেন জিম্মাদার স্টেজ ওলামায়ে আহলে সুন্নাতগণ বসে আছেন, কোরআন পাকের কোন হরফকে কেউ যদি ইনকার করে দেয় তো কারি সাহেব বলুন ও মুসলমান থাকবে? জি না।
কোরআনের কোনো একটা হরফকে যদি কেউ সন্দেহ করে নেয় ও মুসলমান থাকবে না, মুসলমান থেকেই বাইরে চলে যাবে, ইসলাম ধর্ম থেকেই বাইরে চলে যাবে, মুশরিক হয়ে যাবে, কাফির হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র কালাম পাকের 6666 খানা আয়াতকে নিজের দিল থেকে বিশ্বাস জেনে নিতে হবে, মেনে নিতে হবে। হযরতে গেরামি আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজ পড়তে বলেছেন, রোজা রাখতে বলেছেন, হজ করতে বলেছেন, যাকাত দিতে বলেছেন। আব যারা বলে পীরের দামান ধরে কি হবে, ওই মোল্লার কথা শুনবো না, আল্লাহর কথা শুনবো। মোল্লাজি উঠাও কোরআন, 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক নিজেই বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, শেষে বলছেন ওয়া কুনু মাস সাদিকিন। নামাজও পড়ো, রোজাও রাখো, হজও করো, যাকাতও দাও, আর আল্লাহ শেষে বলছেন ও সত্যবাদীদের সঙ্গ লাভ করো, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তাহলে গোলামে কালিমি শুনো, গাউস খাজার গোলাম শুনো, স্পষ্ট হয়ে গেল শুধু নামাজে কাজ চলছে না, শুধু রোজা রেখে কাজ চলছে না, হজ শুধু করে কাজ চলবে না, যাকাত শুধু দিয়ে আপনার কাজ চলবে না, নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে, হজও করতে হবে, যাকাতও দিতে হবে, সাথে সাথে কোন কামিল আল্লাহওয়ালার সঙ্গী হয়ে যেতে হবে। এটা আল্লাহ পাক খুদ নিজে বলেছেন, এটা কোনো মোল্লার কথা না, আল্লাহ পাক বলেছেন। যারা ওসিলার মুনকির আছে তাদেরকে বলবো ভাই একটু কান লাগাও। নামাজও আল্লাহ পড়তে বলেছেন, রোজাও রাখতে বলেছেন, হজও করতে বলেছেন, যাকাতও দিতে বলেছেন, কিন্তু ভাই তুমি এই আয়াতে কারিমার শেষ অংশটা কি ভুলে গেছো? এটা কি দেখোনি? এটা নজরে পড়েনি? আল্লাহ বলছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, ও সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। হযরতে গেরামি বিরাদরানে ইসলাম, আজ আমরা অত্র এলাকার সুন্নি মুসলমান বড় খুশনসিব, বড় সৌভাগ্যশালী। আমরা নামাজও আদায় করি, রোজাও রাখি, হজও করি, যাকাতও দিই, আর পীর পেয়েছি তো আলে নবী আওলাদে আলীকে পেয়ে গেছি। আল্লাহু আকবার কবীরা, নবী বংশের ফুলকে পেয়েছি, মাওলা আলীর লাডলা দুলারাকে পেয়েছি। এটা আমাদের খুশনসিবি। নামাজ রোজার সঙ্গে সঙ্গে একজন কামিল বুজুর্গানে দ্বীন আলে নবী আওলাদে আলীর দামান পেয়ে ওনার সঙ্গী হতে পেরেছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। বিরাদরান ইসলাম, যিনারা বাইরে থেকে মেহমান এসেছেন তিনাদের জন্য শিরনি তাবারুক খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে, গিয়ে শিরনি খেয়ে আসবেন। তাহলে এটা আমাদের খুশনসিবি, সৌভাগ্য যে আমরা আলে নবী আওলাদে আলীকে পেয়ে গেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত যা করার নির্দেশ দিয়েছেন ওগুলোও করি, আর আমরা খুশনসিব যে আল্লাহর ওই আয়াতে কারিমার উপরেও আমরা আমল করতে পেরেছি, একজন কামিল ওলির দামানে চলে আসতে পেরেছি, ওনার সঙ্গ লাভ করতে পেরেছি। এটা আমাদের খুশকিসমতি। আব আসুন, আমি কয়েকটি কথা আজকে আপনাদেরকে বলতে চাই। আমাদের মালদা শহর কিসে বিখ্যাত বলুন তো? এককালীন ছিল আম এবং রেশন। এখন রেশন তো কমে গেছে, আমে বড় বিখ্যাত আছে। মালদার আম বড় বিখ্যাত, যার জন্য আমের কথাটাই বলি। আমাদের এলাকায় এমন কোনো গ্রাম নেই যে গ্রামে আমের গাছ নেই। মালদা ডিস্ট্রিক্টে এমন কোনো গ্রাম নেই যেই গ্রামে আমের গাছ নেই। প্রতিটা গ্রামে আমের গাছ আছে। বড়রা, নওজওয়ানরা, যারা হুঁশিয়ার ছেলে, সাবালক ছেলে, তারা তো ভালো বুঝে। যদি একটা 8 বছরের বাচ্চাকে, 9 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চাকে বলা যায় যে বাবা বলো তো এই গাছটা কিসের,
ও দেখে একই বাক্যে বলবে, মাওলানা সাহেব এই গাছটা আমের গাছ। আজ পর্যন্ত এখানে এতগুলো লোক বসে আছেন, কেউ একজন বলতে পারবেন যে কোন আমের গাছে কাঁঠাল হয়েছে? দেখেছেন হুজুর? আমের গাছে কাঁঠাল হয়? হয় না। আমের গাছে কিন্তু কাঁঠাল হয় না, আম হয়। আর কাঁঠালের গাছে কিন্তু লিচুও হয় না, ওতে কাঁঠাল হয়। লিচুর গাছে জাম হয় না, লিচুই হয়। জাম বলতে ওই কালিয়াচক রাস্তার জাম না, জাবুন জাবুন। জি হযরতে গেরামি, যদি এতটুকু বুঝে গেছেন তাহলে হুজুর মাসউদে মিল্লাত মাদ্দাজিল্লাহুন নুরানি সাহিবে সজ্জাদা হুজুর সৈয়দ খাজা মাসউদ মিয়া মাদ্দাজিল্লাহুন নুরানি ইনশাআল্লাহ তাআলা আমাদের সম্মুখে তশরিফ ফরমা হবেন। ইনি কোন গাছের ফল? ইনি কোন গাছের ফল? আমের গাছে যেমন আম হয়, কাঁঠাল হয় না। লিচুর গাছে লিচু হয়, জাম হয় না। কাঁঠালের গাছে লিচু হয় না। অনুরূপ আমি তো এতটুকু বুঝাতে চাইবো যে ইনি কোন গাছের ফল। আমার পূর্বে নাকিবে আহলে সুন্নাত মাওলানা রাজিউল ইসলাম কালিমি সাহেব, উনিও নারা লাগিয়েছেন হুজুর সাহিবে সাজ্জাদার যখন শুভ আগমন এই জগদীশপুর খানকাই হলো, মাগরিবের পরে পরে মাইকে মাওলানা আতাউর রহমান কালিমি সাহেব নারা লাগাচ্ছিলেন, আমিও ছিলাম। নারাতে বড় মধুর ছিল। হযরতে গেরামি, নারা কি ছিল? कलीमी दूल्हा, चिश्ती दूल्हा, जन्नती दूल्हा, साथे नारा छिलो साबरी दूल्हा, साथे नारा छिलो साबरी दूल्हा। अब गोलामे कलीमी আমাকে মাইক দেওয়ার পূর্বে যদি মাওলানা রাজিউল ইসলাম কালিমি সাহেবের শের মাথায় আছে, ওই শেরটাকেও মাথায় রাখুন। কাকে ফানা বলে আর কাকে বাটা বলে সাবিরে কালিয়ার পর্দার পরে বুঝিয়ে গিয়েছিলেন। সাবিরে কালিয়ার ওনার নাম, যিনি ইন্তেকালের পরে নিজের জানাজার ইমামতি নিজেই করেন। अब साबिरे कलियर शरीफे सज्जादा नसीन যিনি বর্তমানে, উনি তো সাবিরে কালিয়ারের সজ্জাদা নসিন, কিন্তু খবর নিন সজ্জাদা নসিন কি দেখলেন? হুজুর মাসউদে মিল্লাতের উপর কালিয়ার শরীফ থেকে চলে সাহিবে সজ্জাদাকে কালিয়ারের সজ্জাদা বানিয়ে দিলেন। আর সৈয়দনা খাজা মাসউদে মিল্লাতকে সজ্জাদা নসিন কালিয়ার শরীফ, উনি এটাও বলছেন যে হুজুর আমি এখানকার সজ্জাদা নসিন নামে থাকছি, এখানকার দায়িত্ব আপনি নিয়ে নেন, কাজ আপনার হবে। আমার দিল বলতে চাইছে ইয়া রাসূলুল্লাহ।
আছেন মাশাআল্লাহ जिंदाबाद नहीं छोड़ेंगे जिंदाबाद वाह মাশাআল্লাহ वाह सुभान अल्लाह চাচা ভালো আছেন অনেক দিন পর এটা নারা শুনলাম বাপ অনেক দিন পর আল্লাহ পাক যেন হুজুর মাসরুর মিয়ার সাদকায় ওনাকে ভালো রাখেন আর ওনার সাথে সাথে আমাদের সকলকে যেন আল্লাহ পাক কালিমি ফয়জানে পরিপূর্ণ করে দেন বলুন আমিন হযরতে গিরামি अब আমার মন চাইলো যে সাবিরে কালিয়ারের সাজ্জাদা নাসিন সাহিবে সাজ্জাদার মধ্যে কি দেখলেন উনিও এক খানকার সাজ্জাদা ইনিও এক খানকার সাজ্জাদা নাসিন হুজুরকে উনি নিজে বলছেন হুজুর আমি এখানকার সাজ্জাদা নাসির নামে থাকছি আপনি এখানকার মালিক হয়ে যান আপনিও এখানকার দায়িত্ব নিয়ে নেন আপনি যখন যেটা চাইবেন যেটা নির্দেশ দিবেন কালিয়ারে সেটাই হবে হযরতে গিরামি আমি তো ইনার কদমের নগণ্য গোলামের গোলাম যদি হতে পেরে যাই তো এটা আমার খুশনসিবি এটা আমার খুশনসিবি কারণ ইনাদের কদমের ধুল হওয়াটাও কিসমতের ব্যাপার আছে ইনারা শুধুমাত্র যদি গোলাম বলে ডাক দিয়ে দেয় কবুল করে দেয় তো এই আলে নবীর গোলামি জান্নাতে নিয়ে পৌঁছে দিবে আওলাদে আলীর গোলামি জান্নাতে নিয়ে গিয়ে ছাড়বে হযরতে গিরামি আপ হুজুর মাসউদে মিল্লাত তো ওই গাছেরই ফল আছে যে গাছে আম হয় আমি আছে যে গাছে জাম হয় তো জামই আছে আব আমি বলবো এটা আম নয় এটা জাম নয় ই কাঁঠাল আর লিচু নয় আরে মাসউদে মিল্লাত তো ওই চিজ আছে যেমন ফুলের মধ্যে সেরা গোলাপ বলা হয় পীরের মধ্যে মাসউদে মিল্লাত গোলাপ আছে सुभान अल्लाह वाह वाह बेशक हजरत गिरामी हक है बहुत खूब बहुत ফুলের खूब মধ্যে সেরা গোলাপ তো পীরের মধ্যে সেরা মাসউদে মিল্লাত গোলাপ আছে গোলাপের তুলনা নেই अब অনেক শিক্ষিত ব্যক্তি স্টেজেও বসে আছেন মাহফিলে অনেক ডাক্তার মাস্টারকে দেখছি দাদা ভাই চাচা শুনুন গোলাপ সারা পৃথিবীর ফুলের মধ্যে সেরা ফুলের রাজা গোলাপের তুলনা নেই গোলাপের তুলনা নেই একটু কথা বলতে হবে গোলাপের আছে সমস্ত ফুলের রাজা বলা হয় গোলাপকে আচ্ছা এত ফুল থাকতে রজনীগন্ধার গন্ধটা কি খারাপ চম্পা চমেলি জুই বেলি এগুলো ফুলের সুগন্ধি কি খারাপ খারাপ তো নয় সব ফুলের গন্ধই তো ভালো কিন্তু গোলাপের ঘ্রাণ বা গোলাপের সুগন্ধিটা সমস্ত ফুলের চাইতে আলাদা কেন যিনারা শিক্ষিত বর্গ খাস করে আলিমে দ্বীন কারিয়ে কোরআন হাফিজে কোরআন যিনারা আছেন একটু অনেক বড় কথা বলতে যাচ্ছি শুনেন গোলাপ সমস্ত ফুলের রাজা গোলাপের ঘ্রাণ বা সুগন্ধি আলাদা কেন গোলাপের খুশবু আলাদা কেন জুই চামেলি বেলি রজনীগন্ধা আর অন্যান্য ফুল এই সমস্ত ফুলের মধ্যে কাউকে দেখবেন উনি বলবেন আমি জুই ফুলটাকে বেশি ভালোবাসি কাউকে বলবে আমি চম্পা ফুলের সুগন্ধিটা আমাকে খুব বেশি ভালো লাগে কাউকে দেখবেন উনি বলবেন বেলি ফুলের গন্ধটা আমাকে বেশি ভালো লাগে কিন্তু আল্লাহু আকবার কবীরা সারা বিশ্বের মধ্যে যত শিক্ষিত বর্গ আছে সবার মধ্যে একটা জিনিস পাওয়া যাবে বলে ফুল তো সবই ভালো তবে গোলাপটা বেশি ভালো আমি জিজ্ঞেস করে ফেললাম ও মাস্টার মশাই বলুন তো কারি সাহেব বলুন তো আলিমে দ্বীন বলুন তো গোলাপের খুশবু সবার নিকটে সবার চাইতে পছন্দনীয় কেন তো ওনারা আমাকে জবাবে দিচ্ছেন মাস্টার ডাক্তার আলিমে দ্বীন হাফিজে কোরআন কারিয়ে কোরআন বলছে এই আসমাউল শোনো তোমাকে খবর নেই গোলাপ ফুলের মধ্যে এজন্য সেরা যে গোলাপের মধ্যে নবীর
পাসিনা রয়েছে, গোলাপের মধ্যে নবীর পাসিনা রয়েছে। এই গোলামে কালিমি শোনো, আরে গোলাপে তো নবীর পাসিনা রয়েছে, আর মাসুদে মিল্লাতের মধ্যে নবীর খুন রয়েছে। মাসুদে মিল্লাতের মধ্যে নবীর খুন রয়েছে। সাইয়্যিদা ফাতেমা জাহরার পাকিজা দুধ মোবারকের কাতরা রয়েছে, মাওলা আলীর পাকিজা খুন রয়েছে। হাসনাইন করিমাইনের দুলারা মাওলা আলীর পিয়ারা হযরতে সৈয়দি মাসউদে মিল্লাত আমরা পেয়েছি নিজের পীর ও মুর্শিদ হিসাবে, এটা আমাদের সৌভাগ্য, খুশকিসমতি। হযরতে গেরামি, এই জন্য বললাম ফুলের মধ্যে গোলাপ সবচাইতে পছন্দনীয় ফুল। বর্তমান জামানায় পীরের মধ্যে মাসউদে মিল্লাত সবচাইতে পছন্দনীয় পীর। আমি তো দেখছি হযরত, আমি দেখছি, দাঁড়িয়ে যান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে। দেখা যাবে তখন দাঁড়ানোর সুযোগও পাবেন না। গেটে যিনারা দাঁড়িয়ে আছেন এদিকে চলে আসুন। কমিটির লোককে বলবো বসার জায়গা দেন, এদিকে কাঁড়িগুলো দেন, খালি পড়ে আছে। আর পাবলিক, হ্যাঁ এদিকে দেন। যিনারা এই ধারে দাঁড়িয়ে আছেন এই সাইডে তো জায়গা অনেকটা খালি আছে, বসে গেলে ভালো হয়, কারণ এটা আদবের মাহফিল। শায়ের বলছেন বা আদাব বা নাসিব, বে আদাব বে নাসিব। আদব বজায় রাখতে হবে। আলে নবীর সামনে বসবেন, আদব সহকারে বসুন, ইনশাআল্লাহ তাআলা